আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের অন্তর্ভুক্ত করেছেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মানব জীবনের সমস্ত বিধিবিধান সম্পর্কে মানুষের সফলতা এবং কামিয়াবির পথ আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে মানব বংশের পরিক্রমা হলো বাবা মার মাধ্যমে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসবে তা বাবা মার মাধ্যমেই আসবে। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, পৃথিবীতে এই যে মানব জাতির বংশ পরিক্রমায় এখানে নারী জাতির অবদান বা আমাদের মাদের অবদান অতুলনীয়, অসাধারণ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মায়ের সম্মান মর্যাদা যেভাবে বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সে কথাগুলো উল্লেখ করেছেন। একজন নারী যে গর্ভধারণ করে, একজন মা যে গর্ভধারণ করে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাই পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। দেখেন, বাবা এবং মা সন্তানের জন্য কষ্ট করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের যে আয়াত বলেছে, এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন মায়ের কথা উল্লেখ করেছেন। মার কষ্টটা এমন, বা নারীর যে গর্ভ ধারণ করে সন্তানকে তার কষ্টটা এমন, সেটা সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন উল্লেখ করেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। নারীর সন্তানকে গর্ভধারণ, তারপরে প্রসব পরবর্তী যে ঘটনা, সন্তানকে লালন পালন, এটা ছোট বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যই নারীর সম্মান দেখিয়ে আল্লাহ রব্বুল আলামিন নারীর মর্যাদা বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা তার কালামের ভিতরে এই বিষয়গুলো উল্লেখ করেছেন। অসংখ্য গণিত হাদিসে একজন নারী যে গর্ভ ধারণ করে সন্তানকে গর্ভে নেয়, এ ব্যাপারে অনেক ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। তো আজ বা এই আলোচনার ভিতরেই একজন নারীর গর্ভে ধারণের যে ফজিলত, কি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ঘোষণা করেছেন, সেই সাথে নারীর গর্ভের সময় কি কি আমল করতে পারে সে বিষয়ে কিছু দিক নির্দেশনা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত হলো একটি হাদিস, যে হাদিসে যারা আমাদের মা এবং নারীরা যারা গর্ভধারিণী মা, গর্ভধারিণী নারীদের জন্য কি ফজিলত বর্ণনা করেছেন সেই বিষয়টি উল্লেখ করব। এক হাদিসে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফামা তারদা ইহদাকুন্না আন্নাহা, যে মহিলাদের মধ্যে থেকে, তোমাদের মধ্যে থেকে মহিলারা কেন সন্তুষ্ট হবে না যে ইজা কানাত হামিলাত মিন যাওজিহা ওয়া হুয়া আনহা রাজিন, যখন কোনো মহিলা, কোনো নারী সে গর্ভ ধারণ করে স্বামীর দ্বারা এবং ওই স্বামী তার উপরে সন্তুষ্ট, আন্না লাহা মিসলা আজরি সাইমিল কাইমি ফি সাবিলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা তার জন্য এত প্রতিদান, আল্লাহর রাস্তায় সারাদিন রোজা রাখা এবং রাত্রিবেলা ইবাদত করার সমপরিমাণ সওয়াব ওই গর্ভধারিণী নারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফাইন আসাবাহা তালকু লাম ইয়ালাম আহলুস সামাই ওয়া আহলুল আরদি মা উখফিয়া লাহা মিন কুররাতি আইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই যে গর্ভধারণের প্রসব বেদনা, এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এতটুকু রেখেছেন যে আহলে আসমানবাসী, জমিনের বাসী কেউ জানে না এই বিষয়টা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি গোপন যে তথ্য এবং কি গোপন প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এমন যা তার আত্মাকে প্রশান্তি দিবে, তার চোখকে ঠান্ডা করে ফেলবে। ফাইজা ওয়াজাআত লাম ইয়াখরুজ মিনহা জুরআতুন মিন লাবানিহা ওয়া লাম ইয়ামাসসা মাসসাতান ইল্লা কানা লাহা বিকুল্লি জুরআতিন ওয়া বিকুল্লি মাসসাতিন হাসানাতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে যখন ওই মা তার সন্তানকে সে ভূমিষ্ঠ বা তার থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তানকে লালন পালন করে দুধ পান করায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার প্রতিটি ফোঁটায় ফোঁটায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি।
ফাইন আসহারাহা লাইলাতান কানা লাহা মিসলা আজরি 70 রাকাবাতান ইউতিকুহুন্না ফি সাবিলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মা সন্তানের কষ্টে যদি একটি রাতও সে নির্ঘুম কাটিয়ে দেয়, ঘুমায় না অনেক মা সন্তানের কষ্টে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রতিটা রাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা উট যা আল্লাহর রাস্তায় দান করা হয়, আজাদ করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আমার মা বোনরা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজিলত আল্লাহ তাআলা গর্ভধারণ বা সন্তান জন্মদান, এটা ছোট্ট বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে দান করবেন। এজন্য প্রতিটি গর্ভধারিণীর মা, নারী অবশ্যই এই বিষয়গুলো জানা উচিত। আর তাদের ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বর্ণনা করেন তা অবশ্যই এগুলো পড়া উচিত, জানা উচিত। এখন বলবো, একজন গর্ভধারিণী মা, সন্তান যিনি গর্ভধারণ করবেন, তিনি কি ধরনের আমল করতে পারেন, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে প্রতিদানের কথা বললেন, এটা এমনি আসবে না। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, একজন গর্ভবতী মা যখন সন্তান গর্ভধারণ করবে, এই সময়টা অতীব গুরুত্বপূর্ণ সময়। এজন্য এই সময়টাও সুন্দরভাবে অতিবাহিত করা, কারণ এই মা যা কিছু করবে এর প্রভাব সন্তানের উপর পড়বে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পড়বে। তো সন্তানের ভবিষ্যতের জন্য মাকে সতর্ক থাকতে হবে। এই জন্য কোরআন হাদিসে যে সিস্টেম, যে পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত আমাল সর্বাবস্থায় করতে আল্লাহ রব্বুল আলামিন তিনি আদেশ করেছেন, গর্ভাবস্থায় কষ্টের সময় অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমগুলো পালনের প্রতি সচেষ্ট থাকা। একজন মা যখন, একজন নারী যখন গর্ভবতী হবে, তখন কি ধরনের কার্যকলাপগুলো করতে পারি, এমন কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত হলো গুনাহ বর্জন করা। প্রতিটি মা, প্রতিটি নারী যে গর্ভবতী বা গর্ভধারণ করবে, প্রথম নম্বর যে বিষয়টা, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কোনোভাবেই যেন আল্লাহর নাফরমানি না হয়, কারণ এই সময়টা যা করবে তার আশ্রয় সন্তানের উপর পড়বে। বিশেষ করে পর্দার খেলাপ না করা। অনেক সময় প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে হয়, কিন্তু এই সময়টাও অবশ্যই বিষয়টা সতর্ক থাকতে হবে। সম্ভব হলে, যতটুকু সম্ভব, যে নারী ডাক্তারের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা, একেবারে সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে যদি কোনো ব্যক্তি যদি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে, আল্লাহ রব্বুল আলামিন কষ্ট মুসিবত আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এর জন্যই সর্বহালতেই পর্দার আল্লাহর বিধানকে লঙ্ঘন যেন না হয়, সে ব্যাপারে সচেষ্ট থাকা। দুই নম্বর হলো সবর করা, ধৈর্য ধারণ করা। সবরের জন্য আলাদা প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। সবর জিয়াউন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হলো আলো। এই জন্যই গর্ভধারণের এটা তো আলাদা সওয়াব আছে, ধৈর্য ধারণ করা এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আলাদা প্রতিদান পাওয়া যায়। তিন নম্বর হলো সময় মতো নামাজ আদায় করা। এই সময়টা অতীব গুরুত্বপূর্ণ। সেই হিসাবে 5 ওয়াক্ত নামাজ অন্তত পক্ষে সচেষ্ট থাকা, সব সময় যথাসাধ্য সময় মতো নামাজগুলোকে হেফাজত করা, আদায় করা। 4 নম্বর হলো জিকির করা। উঠতে বসতে সর্বাবস্থায় অনেক সময় যে সমস্ত দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বর্ণনা করেছেন, বিসমিল্লাহ, তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবসময় এগুলো তো আর সবসময় এটি পড়া যায়, এমন নয় যে বসে থাকে পড়তে হবে, শুয়ে থাকে পড়তে, এমন না, সবসময় এই আমলগুলো করা যায়। এই জন্য মুখের ভিতরে জিকির থাকা। 5 নম্বর হলো শুকর আদায় করা। দেখেন, মা হওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা কাউকে সন্তান দিতেছেন, কাউকে দেন না, এটা আল্লাহর ইচ্ছা। সুতরাং মা হওয়াটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, এজন্য শুকরিয়া জ্ঞাপন করা। 6 নম্বর হলো রাত না জাগা। কারণ রাত জাগার কারণে অনেক সময় শারীরিক সমস্যা বা স্বাস্থ্যগত সমস্যা তৈরি হতে পারে। এজন্যই রাত না জেগে বরংস রাত্রে যথাসম্ভব ইবাদত যতটুকু করা যায় আর বাইরে ঘুমানোর চেষ্টা করা শারীরিক সুস্থতার জন্য। 7 নম্বর ওযু অবস্থায় থাকার চেষ্টা করা। এটাও একটা বিষয় যে সবসময় পাক পবিত্র থাকা, ওযু অবস্থায় থাকা। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, ইযা আখাযতা মাদজাআকা ফাতাওয়াজ্জা ওযুআকা লিস-সালাত। নামাজে যেরকম ওযু করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি ঘুমাইতে যাও তখন নামাজের মতো ওযুই, যেরকম নামাজের জন্য ওযু করো সেই ওযু তুমি করো, তারপরে ঘুমিয়ে যাও। এজন্যই সর্বহালতে
ওযু পাক পবিত্র থাকার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে বা এর দ্বারা সন্তানের উপরে এর আসর পড়বে। 8 নম্বর হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। কোরআন তেলাওয়াতের বিষয়টা হলো বেশি বেশি করা। বিশেষ করে বাচ্চা যখন 20 মাস বা 20 সপ্তাহ পর্যন্ত বাচ্চার অবস্থা তৈরি, তখন কিন্তু শ্রবণ শক্তি তার এসে যায়। এই জন্যই এই সময়ের ভিতরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে থাকা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আলাইকুম বিল কোরআন ফাতাআল্লামুহু ওয়া আল্লিমুহু, তোমাদের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তোমাদের জন্য কোরআন, যা তোমরা শিক্ষা করো, এবং ওয়া আল্লিমুহু, তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। ফাইন্নাকুম তুসআলুনা ওয়া বিহি তুজজাউনা, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এবং এর বিনিময়ে প্রতিদান দেওয়া হবে। এদের সন্তানকে কোরআন শেখানো, নিজেও শিখা, এটার ব্যবস্থাপনা করা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। কি কি কোরআন তেলাওয়াত করবে, কোন সময়, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করা, এটার কোনো নির্ধারিত কোনো সূরা নেই। কোন সময় কোন সূরা পড়তে হবে এমন কোনো নির্ধারিত কোনো সূরা নেই। যে কোনো সময় সন্তান ধারণ বা গর্ভধারণ অবস্থায় গর্ভধারিণী মা যে কোনো সময় পবিত্র কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা, এটা হলো নিজের জন্য বরকতময়, সন্তানের জন্য বরকতময়। তবে অনেক বুজুর্গানে দিন বিভিন্ন সূরা যে আমল কথাগুলো বলেছেন সেটা করা যেতে পারে। যেমন প্রথম মাসে সূরা আল ইমরানের কথা বলেছেন, এর দ্বারা সন্তান দামি হয়। দ্বিতীয় মাসের ভিতরে সূরা ইউসুফ তেলাওয়াত করতে বলেছেন, যার দ্বারা সন্তান সুন্দর হয়। তৃতীয় মাসের ভিতরে সূরা মারিয়ামের কথা আলোচনা করেছেন, তেলাওয়াত করতে বলেছেন, যার জন্য সন্তান সহিষ্ণু হয়। চতুর্থ মাসের ভিতরে সূরা লোকমান, যার দ্বারা সন্তান বুদ্ধিমান হয়। পঞ্চম মাসে সূরা মুহাম্মদ, যার দ্বারা সন্তান চরিত্রবান হয়। সপ্তম মাসের ভিতরে ষষ্ঠ মাসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা, যার দ্বারা সন্তান জ্ঞানী হয়। এরপরে সপ্তম, অষ্টম, নবম, দশম মাসে সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, এগুলো তেলাওয়াত করা। অনেক বুজুর্গানে দিন এই আমলগুলো করতে বলেছেন, সেই হিসাবেই বলা। এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা কোরআন এবং হাদিসের ভিতরে যেহেতু নেই, বুজুর্গানে দিনের তাদের তাজরিবা এবং তাদের আমল হিসেবে এই বিষয়গুলো উপস্থাপন করলাম। তারপর ব্যথা উঠলে পরে সূরা ইনশিকাক পরে পানির ভিতরে দম করে এই পানি পান করার দ্বারা অনেক সময় ব্যথা উপশম হয়। তো 4 কুলের আমল করা সবসময় নিজেকে নিরাপদের জন্য, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাসের আমল সকাল সন্ধ্যা শোয়ার সময় শরীরের ভিতরে এটা পড়ে তেলাওয়াত করে তারপরে হাতে দম করে শরীরে মুছে দেওয়া, এটা আমল করা যেতে পারে। আর 9 নম্বর হলো দোয়ার অভ্যাস করা। যত বেশি দোয়া করা যায়, বিভিন্ন দোয়া, যেমন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে বিভিন্ন দোয়া আসছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে, তেমনিভাবে হযরত জাকারিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তারপরে এই সমস্ত দোয়াগুলো বেশি বেশি পড়তে থাকা, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে নেক সন্তান দান করবেন। 10 নম্বর হলো আল মুতাআলি আল মুবদি। আল্লাহ তাআলা 99টি নামের ভিতরে এই 2টা নাম অতীব গুরুত্বপূর্ণ, এগুলো বেশি বেশি করা। একটা আল মুতাআলি, একটা আল মুবদি। সম্মানিত দিনী ভাই বোনেরা, একজন গর্ভধারিণী মা অনেক কষ্টের সময় বিধায় সেই হিসাবে এই আমলগুলো করার চেষ্টা করা। অবশ্যই যে গর্হিত কাজ, গুনার কাজ, যেমন টিভি দেখা, সময় তো পার হইতেছে না, তাহলে টিভি দেখে, সিরিয়াল দেখে এরকম সময় কাটানো, এর দ্বারা সন্তানের উপরে বদ আসর তৈরি হয়। টিভি হোক, মোবাইল হোক, যেভাবে হোক গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আমল করে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত গঠন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।